শ্রাবণ মাসে শিবকে ভোগ দেবার জন্য এই লাড্ডুটি ঘরে বানিয়ে নিতে পারেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। এই রেসিপিটি মনোযোগ সহকারে কিন্তু দেখবেন, তাহলে ঘরেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি একটু স্কিপ করবেন না। প্রথমে আমি কয়েক স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি মরিচের পাউরুটিটা ইউজ করি, ভীষণ ভালো। আমি কিন্তু ধারগুলো কেটে নিচ্ছি, প্রথমে চারি ধারটা এভাবে চারটে ধার কেটে নিতে হবে। চারটে ধার কেটে কিন্তু ফেলবেন না। এটা কিন্তু যখন আপনারা আটা মাখবেন বা রুটি করবেন তখন কিন্তু এই ধারগুলো মিশিয়ে দিলে আটা মাখার সাথে, তাহলে কিন্তু আটাটা খুব নরম থাকে, অনেকক্ষণ রেখে দেওয়া যায়। দেখুন কাটা কিন্তু আমার হয়ে গেছে, এভাবে রেখে দিতে হবে। এরপর কড়াই আমি কিন্তু দিয়ে দেবো 1 লিটার দুধ। দুধটা হালকা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো 1 চামচ কাস্টার্ড পাউডার। দিয়ে ভালো করে প্রথমে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে দেবো, নলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এরপর দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা ভালো করে মেল্ট করে দেবো। আঁচটাকে কম করে রাখবো। এরপর দিয়ে দেবো 1/2 কাপ দুধ গুঁড়ো। এটাকেও ভালো করে সাথে সাথে মিশিয়ে দেবো, তাহলে কিন্তু দলা ভাবটা পাকিয়ে থাকবে না, বেশ ঘন হবে। দেখুন বেশ কিন্তু ঘন হয়ে গেছে দুধটা। যেহেতু আমি গুঁড়ো দুধটা অ্যাড করেছি তাই জন্য বেশ কিন্তু মাখা মাখা বা ঘন হয়ে গেছে। এরপর আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে, যেন তলাটা যাতে পুড়ে না যায়। দেখুন নাড়তে নাড়তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম কিন্তু ঘন ক্ষীরের মতো হয়ে গেছে। মানে 1 লিটার দুধকে আমি এখানে 200 গ্রামে নামিয়ে নিয়ে এসেছি ফুটিয়ে ফুটিয়ে। এরপর দিয়ে দেবো আরও 1/2 কাপ গুঁড়ো দুধ। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে ক্ষীরের মতো তৈরি করব। যতটা পারবো এটাকে ক্ষীরের মতো ধৈর্য সহকারে তৈরি করতে হবে। এরপর দিয়ে দেবো 2টি এলাচ স্ম্যাশ করে হাতের সাহায্যে। এরপর দিয়ে দেবো 1 চামচ এলাচ আর দারচিনি লবঙ্গ গুঁড়ো। এটা কিন্তু ভালো করে মিশিয়ে দেবো যাতে ফ্লেভারটা আসে। দেখুন বেশ ঘন ঘন হয়ে গেছে। এরপর পাউরুটিটা যেটা আমি কেটে রেখেছিলাম ধারগুলোকে, সেগুলো কিন্তু এক এক করে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে ভালো করে এই ক্ষীরটার সাথে মিশিয়ে নেব। আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দেবো, যাতে ভালোভাবে এই ক্ষীরটার সাথে পাউরুটিটা মিশে যায়। ভালোভাবে এটাকে ধৈর্য সহকারে মেশাতে হবে। দেখবেন একটা আঠালো ভাব চলে আসবে মেশাতে মেশাতে, আর কড়ার গা থেকে লেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে পাকটা রেডি। এরপর দিয়ে দেবো আরও 1/2 কাপ দুধ। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে ভালো করে এটাকে মেশাবো। খুব ভালোভাবে এটাকে নেড়ে নেড়ে মেশাতে হবে। এরপর দিয়ে দেবো আরও 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু শ্রাবণ মাসে বা কোনো পুজো হলে, যে কোনো পুজোতে এভাবে কিন্তু লাড্ডু বানিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। ঘি থাকলে আপনারা ঘি দেবেন। দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবো। এটা কিন্তু নিজেরাও বানিয়ে খেতে পারেন, ভীষণ স্বাস্থ্যকর। উপোসের দিনে তো এটাও বানিয়ে আপনারা খেতে পারেন। লাড্ডু নাই পাকালেন এভাবে বানিয়ে খেতে পারেন, আবার লাড্ডু বানিয়েও খেতে পারেন। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। পাক পুরো রেডি। এবার 15 মিনিট ঠান্ডা করার পর এটাকে কিন্তু মাখবো। খুব গরম যেন না থাকে, খুব ঠান্ডা যেন না হয়ে যায়,
একটু উষম গরম হলেও এটাকে কিন্তু মাখতে আমার সুবিধা হবে। খুব ভালো করে এটাকে মাখবো। এরপর 1 টেবিল চামচ বাটার নিয়ে ভালো করে মাখবো। চটকে চটকাবো, খুব ভালো করে এটাকে চটকাতে হবে। খুব চটকে চটকে ভালো করে এটাকে মাখতে হবে। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আমুলের। প্যাকেটটা আমি দেখিয়েও দিচ্ছি, দেখুন আমুলের গুঁড়ো দুধ, আমুল স্প্রে যেটা, সেটা কিন্তু দিয়ে আবারও ভালো করে মাখবো। দেখবেন একটু ড্রাই হয়ে যাবে, তাহলে কি হবে, গোল্লাটা পাকাতে সুবিধা হবে। খুব ভালো করে যতটা সম্ভব ধৈর্য ধরে চটকে চটকে মাখা যায় ততটা ভালোভাবে চটকে মাখবো। এই মাখার ওপর এর আসল স্বাদটা, লাড্ডুর আসল স্বাদটা নির্ভর করছে। ধৈর্য সহকারে কিন্তু মাখতে হবে। এতে যত ভালোভাবে মাখা হবে তত তার টেস্ট বাড়বে। এই লাড্ডুটা কি আগে বানিয়ে কখনো খেয়েছেন? খাননি তো? তাহলে মাত্র দেখলেন তো, কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, খুব বেশি উপকরণ লাগে না। একটু হাতের সাহায্যে গোল্লা পাকিয়ে পাকিয়ে দেখবো, তাহলে বুঝতে পারবো যে পাকটা রেডি কিনা। যদি হাতে গোল্লা না পাকায় তাহলে পাকটা রেডি হয়নি। আরও চটকে চটকে ভালো করে মাখতে হবে যাতে পাকটা তৈরি করা যায়। আবার একটুখানি তুলে নিয়ে দেখতে হবে মাখার পর যে পাকটা রেডি কিনা। এরপর হাতে একটুখানি ঘি মাখিয়ে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে গোল্লা পাকাতে আরম্ভ করব। এবার লাড্ডুর আকারে গোল্লাগুলো শেপ দেব। একটুখানি করে তুলে নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে নাড়ুর আকারে লাড্ডুর মতো গড়তে থাকবো। হয়ে গেছে। বাকিগুলোকে ঠিক এভাবেই লাড্ডু পাকাতে হবে। এরপর লাড্ডুগুলো সবগুলো বানানো হয়ে গেছে আমার। ভোগের জন্য পরিবেশন করব বলে থালায় রেখে দিচ্ছি। বিভিন্ন ধরনের শেপে লাড্ডু বানাতে পারেন, বড় ছোট। ওপর থেকে একটু ভালো করে লাড্ডুটা এবার হাতের সাহায্যে গোল শেপ দেবো একদম, সব লাড্ডুগুলো গড়ার পর। এরপর একটু ওপর থেকে আলমন্ড কুচি দিয়ে দেবো ভোগ হিসাবে শিবকে পরিবেশন করার আগে। এটা কিন্তু নিজেরাও বানিয়ে খেতে পারেন। আর যে কোনো পুজো পার্বণে এই লাড্ডু মিষ্টিটি নিজের হাতে বানিয়ে যে কোনো ঠাকুরকে পরিবেশন করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বানিয়ে আমাকে জানাতে থাকবেন। পরবর্তী রেসিপির জন্য চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। ব্যাস রেডি আমার লাড্ডু।